আল্লাহর পয়গম্বর মুসা জমিন দিয়া চলতেছে, তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ করে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে যায়, ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। নবী মুসা ডাক দিয়া বলে, কি তোমার কথা বলো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানাইলো, সম্পদের মালিক বানাইলো, তবে আমার বিষয়টা আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করবেন, কোন কাজ করলে আমার মালগুলো কমতে থাকবে। মুসা পয়গম্বর বলে, ঠিক আছে চললাম। আবার সামনে কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতে পায় এক আল্লাহর বান্দার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। এই বান্দার জমিনের মধ্যে গড়ায়। ওই বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে দুইটা হাত দেয় নাই, আল্লাহ আমাকে দুইটা পাও দেয় নাই, এত কষ্ট দেওয়ার জন্য জমিনের মধ্যে আল্লাহ কেন আমাকে পাঠাইল? আমার ব্যাপারটা একটু আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করে দেখবেন। মুসা নবী বললেন, ঠিক আছে, তোমার কথাও মালিকের কাছে বলবো। আবার সামনে কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতে পায় একটা বুড়ি মহিলা ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করতেছে। আমার সময় বুড়ি মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, তবে আল্লাহর সঙ্গে আপনি কথা বলার জন্য তুর পাহাড়ে যান, আমার একটা বিষয় আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ আমাকে টাকার মালিক বানায় নাই, এত কষ্ট দেওয়ার জন্য কেন জমিনের মধ্যে আল্লাহ বানাইল? মুসা নবী তুর পাহাড়ে চলে গেল। আল্লাহর সঙ্গে কথা বলার পর মুসা নবী মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তোমার এক বান্দা জানতে চেয়েছে বড় টাকার মালিক বানাইছো। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে মালের অভাব নাই, তবে কোন কাজ করলে তার মাল কমতে থাকবে? আল্লাহ বলে, মুসা, ওই বান্দাকে বলবা, ওই বান্দা যখন আমার নাফরমানি করবে, বেশুকরি করবে, আস্তে আস্তে তার মালগুলো কমতে থাকবে। আবার মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার আর এক বান্দা জানতে চেয়েছে, তারা হাত দুইটা লুলা, পা দুইটা লুলা, কোনো কাজে আসে না, এত কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে তাকে কেন বানাইছো জানতে চেয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, নবী মুসা, ওই বান্দাকে বানাইলাম পরকালে আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বালাবো, এই জন্য তাকে বানাইলাম, আমি আল্লাহ বেহুদা বানাই নাই। আবার মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, তবে ওই অসহায় গরিব মহিলাকে কেন বানাইছো ভালো? ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করে, টাকার মালিক না, বাড়ি গাড়ির মালিক না, এত কষ্ট দেওয়ার জন্য কেন জমিনের মধ্যে তুমি পাঠাইলা? আল্লাহ বলে, মুসা, এই বান্দিকে আমি যত দেই তত বলে নাই নাই নাই, কিছুই আল্লাহ দেয় নাই। যত বেশুকরি করে, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর দেওয়া নেয়ামতগুলো আস্তে আস্তে করে ছিনিয়ে নিয়ে আসলাম। মুসা পয়গম্বর যখন আবার পথ দিয়ে ফিরতেছে, ওই বুড়ি মহিলার সঙ্গে আবার দেখা। ডাক দিয়ে বলি, বুড়ি মা, তবে শুনো, তোমাকে আল্লাহ যত মাল দেয় তুমি বলো শুধু কিছুই নাই, এই জন্য তোমার মালগুলো আস্তে আস্তে কমে যায়। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, ও নবী মুসা, কই, আমাকে তো আল্লাহ তেমন কোনো মাল দেয় নাই, মাত্র ছোট্ট একটা কুড়ের গড়ার তো কিছুই নাই, আমাকে আল্লাহর কিছুই দেয় নাই। কথাটা বলার সাথে সাথে একটা বাতাস আইসা ওই ছোট্ট ঘরটা উড়াইয়া নিয়ে গেল, কারণ আল্লাহর বেশুকর করার কারণে যাও ছিল তাও চলে গেল। মুসা নবী আবার হাঁটতে হাঁটতে আবার যখন পিছনে আসলো, ওই যুবক যার হাত নাই, যার দুইটা পা নাই, ওই আল্লাহর বান্দা জমিনে করায়
মুসা নবীর কাছে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মুসা, আমার কথা কি মালিকের কাছে জিজ্ঞাসা করেছেন? বলেন। মুসা নবী ডাক দেয়া বলে, হ্যাঁ তোমার কথা আমি জিজ্ঞেস করলাম, তবে তোমাকে আল্লাহ বেহুদা বানাই নাই। আল্লাহ জাহান্নামের আগুনে তোমাকে পরকালে জ্বালাবে, এই জন্য আল্লাহ তোমাকে বানাইলো। ওই লোকটা ডাক দিয়া মালিকের শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম আমার মালিক আমাকে বেহুদা বানাইছে। না, আমাকে আল্লাহ বেহুদা বানাই নাই, পরকালে আল্লাহ আমাকে একটা কাজে লাগাইয়া দিবে। আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ আমাকে তো একটা কাজে লাগাইবেন, বেহুদা আমাকে বানায় নাই। যখন বান্দা জবানটা লড়াইয়া মালিকের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার দুইটা হাত দুইটা পাও সাথে সাথে ভালো করে দেয়। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাদার। এরে যুবক ভাই ও বুড়া বাবাজিরা, ও পর্দার আড়ালে মাগো, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবো গো মা। তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার মতো কত নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। তবে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি তোমাকে মাটি দিয়ে বানাইলাম, তবে মাটির মানুষ সাবধান, নরম হয়ে যাও, গরম ভাব দেখাইবা না, মাটির মতন নরম হয়ে যাও। মাটির মানুষ যদি মাটির মতন নরম হয়ে যাও, অন্ধকার কবরে যাওয়ার পর এই মাটিও কিন্তু তোমার সঙ্গে নরম নরম ব্যবহার করবে। আর মাটির মানুষ দুনিয়ার জমিনে যদি গরম ভাবটা দেখাও, অন্ধকার কবরে যাওয়ার পর, এই কবরে যাওয়ার পর মাটিও তোমার সঙ্গে গরম গরম ভাব দেখাবে। এরে আল্লাহর বান্দা, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা, ওই যে ঢাকা বেলি রোডে নজর দিয়ে দেখো, তোমার আমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল। ওই বিল্ডিং এ যখন আগুন লেগে যায়, প্রায় 50 জন মানুষ দুনিয়া থেকে চলে গেল। তাদের দিলের মধ্যে তো কত আশা ছিল রে ভাই, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। সামনে রমজান মাস আসতেছে, এই ময়দান থেকে কাটি দিলে তওবা করে নিবারে যুবক, কোনদিন রোজা ভাঙবা না, আল্লাহর হুকুম অমান্য করবা না, কারণ তোমার আসল বাড়ি অন্ধকার কবর। যেই বান্দার দিলের মধ্যে কবর চিন্তা থাকবে, যেই বান্দা বেশি বেশি কবরের কথা স্মরণ করবে, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ওই বান্দা যদি ওই দিন দুনিয়া থেকেও বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। এরে গরিব বাবা, তোমাকে আল্লাহ গরিব বানাইছে, তবে দিলের মধ্যে দুঃখ নিবা না। এর টাকাওয়ালার দল, তোমাকেও টাকার মালিক বানাইলো, এটা তো মালিকের পক্ষ হইতে বড় পরীক্ষা। এরে আলেম, তোমাকে আলেম বানাইছে, এটা মালিকের পক্ষ হইতে পরীক্ষা। এরে গরিব, তোমাকে আল্লাহ গরিব বানাইছে, এটা মালিকের পক্ষ হইতে পরীক্ষা। তবে গরিব হইয়া মনটা খারাপ করবা না, আল্লাহর শুকরিয়া আদায় করে নিবা, কারণ আল্লাহর নবী জানাইয়া দেয়, গরিব আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি মালিকের হুকুম পালন করিয়া ধৈর্য ধারণ করে চলে, ওই বড় লোকের 500 বছর আগে এই গরিবগুলো মালিকের জান্নাতের মেহমান হবে। এই জন্য আপনার আমার নবীও ছিল বড় গরিব। যেই নবী একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধত,
এই নবীও ছিল বড় গরিব, নবীর বংশে যারা ছিল তারাও ছিল গরিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব ছিল রে ভাই, মাঝে মাঝে ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ফাতেমা যাও, আমি দেখলাম বাইতুল মালে অনেক সম্পদ রয়েছে। ও ফাতেমা, ঘরের মধ্যে আজকে 3 দিন ধরে খাবার নাই, তুমি নবীর কাছে চলে যাও, বাইতুল মাল থেকে কিছু খাবারের ব্যবস্থা করে দেবে নবী। ফাতেমা রাত্র যখন হয়ে গেল, আস্তে করে নবীর ঘরের দরজায় যাইয়া ফাতেমা নক দিল। নবীর ঘরের দরজায় যখন নক করলো, নবী আওয়াজটা শুনি বুঝতে পারলো এটা অন্য কেহ না, এটা হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা। আমার নবী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, একটু ঘরের দরজা খুলে দাও, আমার মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা দাঁড়ানো। উম্মে আইমান ঘরের দরজাটা খুলে দেয়, নবী বিছানার মধ্যে শায়িত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীকে সালাম দিয়া দেয়। তবে নবীকে সালাম দিয়ে দিয়েছে, কিন্তু নবী নজর করে দেখতে পায় ফাতেমার চেহারাটা বড় শুকনা দেখা যায়। ফাতেমার চোখ বেয়ে ঝরঝর করে পানির ফোঁটা পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কেন কাঁদো? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, আপনি তো একটা গরিব যুবক দেখে আমাকে বিবাহ দিয়েছেন, তবে আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই, আমার স্বামীর কাছে আমি কোনো দিন কোনো কিছুই চাই নাই। ও আব্বা জান, তবে আমার 2টা সন্তান হাসান হুসাইন খাবার পায় না, জমিনের মধ্যে ক্ষুধার জ্বালায় গড়ায়। আব্বা, আমি জানলাম বাইতুল মালের মধ্যে অনেক খাবার আছে, ওখান থেকে আমাকে কিছু খাবারের ব্যবস্থা আপনি করে দেন। মায়ার নবী ডাক দেয়া বলে, ফাতেমা, ওই বাইতুল মালের খাবারগুলো তোমার জন্য না, এই বাইতুল মালের খাবারগুলো হলো একমাত্র আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले यूं कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुया भी ऐफसार मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा अलम हुआ उसकी पैदा से उजाला आलम हुआ उसकी पैदा से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। एरे नबीर आशिकेर दाल আল্লাহর নবী ফাতেমাকেও বাইতুল মাল থেকে খাবার দেয় না। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তবে শুনো, এই মালগুলো তোমার জন্য না, এই মালগুলো হলো আমার গরিব উম্মতের জন্য আমি বরাদ্দ করে রাখলাম। ফাতেমা আলী ফাতেমার জন্য অপেক্ষা করতেছে, কারণ
নবীর কাছে কাছে আল্লাহর নবী তো ফাতেমাকে খালি ফেরত দিবে না। আলী অপেক্ষা করতেছে, নজর করে দেখে ফাতেমা খালি হাতে বাড়ি ফিরতেছে। আলী ডাক দিয়া বলে, ফাতেমা কি ব্যাপার? মায়ার নবী কি তোমাকে বাইতুল মাল থেকে খাবার দেয় না? ফাতেমা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ওই বাইতুল মালের মালগুলো আমার বাবা জানের গরিব উম্মাদের জন্য বরাদ্দ করা, ওখান থেকে আব্বা জান আমাকে খাবার দেয় নাই। আলী ডাক দিয়া বলে, ফাতেমা মালিকের শুকরিয়া আদায় করে নাও। আল্লাহ যেমন ভাবে রাখছে আমরা মালিকের শুকরিয়া আদায় করে নিব। এরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে আমার আব্বা জান আমাকে একটা চাদর উপহার দিয়েছিল, হাদিয়া দিয়েছিল। এই চাদরটা নিয়ে আপনি মদিনার বাজারে যাবেন, চাদরটা বিক্রয় করে তারপর খাবারের ব্যবস্থা করবেন। আলীর মনে চায় না চাদরটা অন্য মানুষের ঘরে যাক, ফাতেমারও মনে চায় না আমার চাদর আর একজনের ঘরে যাবে। কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, কোনো উপায় নাই। আলী কাদের মধ্যে চাদরটা নিয়ে আমার নবীর সামনে দিয়া চলতেছে, হেঁটে হেঁটে যায়। নবী ডাক দিয়া বলে, আলী কই যাও? আলী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই চাদরটা মদিনার বাজারে বিক্রয় করার জন্য যাই। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আলী আমারও মনে চায় না ফাতেমার চাদরটার মালিক আর একজনে হয়ে যাবে। আলী কয়, আমারও মনে চায় না ফাতেমার চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। ওদিক থেকে জিব্রাইলকে আল্লাহ পাঠাইয়া বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আল্লাহ চায় না ফাতেমার চাদরের মালিক আর একজনে আজকে হয়ে যাবে। আল্লাহর নবীকে যখন জানাইল, আল্লাহ রসুল আলীকে ডাক দিয়ে বলে, আলী শুনো, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই চাদরটা নিয়ে খেজুর গাছের নিচে সুন্দর করে বিছাইবা, আর খেজুর গাছকে ইশারা করে বলবা তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া, আল্লাহ রসুল বলেছে তোমার থেকে পাকা খেজুরগুলো এখন আমাকে দাও। আলী একবারও চিন্তা করলো না মরা খেজুর গাছ আবার কিভাবে জিন্দা হবে। আলী তাড়াতাড়ি দৌড় দিয়া মরুভূমির কিনারায় চলে যায়, ওই মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইয়া ডাক দিয়া বলে, রে মরা খেজুর গাছ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া এই ফাতেমার চাদরের মধ্যে এখন পাকা খেজুরগুলো তুমি আমাকে দাও। আমার বিশ্ব নবী বলেছে দেরি করবা না, তাড়াতাড়ি পাকা খেজুরগুলো এখন আমাকে দাও। কথাটা বলার সাথে সাথে মরা খেজুর গাছটা জিন্দা হইয়া চারদিকে ডালপালা ছড়াইয়া ওই গাছে থেকে পাকা খেজুরগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। এরে নবীর আশিকের দল, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। এরে গরিব গরিব হইছো, দুঃখ নিবা না রে গরিব। আল্লাহ তো তাকাইয়া তাকাইয়া দেখতেছে, একবেলা খাইবার একবেলা না খাইয়া থাকবা, মালিকের শুকরিয়া আদায় করবা। ও পর্দার আড়ালে মাগা, তুমিও যখন ঘরের মধ্যে অভাব দেখা দিবে, তোমার স্বামীর মনের মধ্যে কষ্ট দিবা না, তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। ওই সময় যদি ধৈর্য ধারণ করো আর 2 রাকাত নামাজ আদায় করো, স্বামী যখন রুজি করার জন্য বাহিরে বের হয়ে যাবে, ঘরের মধ্যে থাইকা 2 রাকাত নামাজ আদায় করে স্বামীর জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা তোমার দোয়ার বদৌলতে পুরা ঘরটা আল্লাহ রিজিক দিয়া ভরপুর করে দিবে। তবে ধৈর্য ধারণ করা লাগবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যখন ঘরে অভাব দেখা দেয়, ভালোবাসা জানালা দিয়ে ফালাইয়া যায়, ওই ঘরে ঝগড়া দেখা দেয়। আরে আল্লাহর বান্দা, আর জমিনের মধ্যে নারীদের মধ্যে তো 2টা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় 1-2টা বাচ্চা ফালাইয়া ও টাকাওয়ালা দেইকা আর একজন যুবকের লগে হিজরত কইরা চইলা যায়, কারণ অভাব দেখা দিছে, ভালোবাসা ফালাইয়া গেছে। এরে মুমিন,
ও পর্দার মা গো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যাইয়া বলে, আব্বা জান তুমি জানতে চাই পরকালে আমি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি থাকব? আব্বা জান ওই জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা ওই জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান কি আমল করে আমার মালিককে রাজি করেছে, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, ফাতেমা যেই নেয়ামত আল্লাহ পরকালে দান করবে ওই নেয়ামত দুনিয়া দেখার দরকার নাই। ফাতেমা আবার নবীকে ডাক দেয়া বলে, আব্বা জান ওই থাকে, কোথায় বাড়ি, কোথায় ঘর, আমাকে একটু বলে দেন, আমি একটু দেখা করতে চাই। আমার আল্লাহকে কেমন করে রাজি করলো? আল্লাহ রসুল ডাক দেয়া বলে, ফাতেমা যদি দেখতে চাও ওই জঙ্গলার কিনারায় চলে যাও, নজর করে দেখবা ছোট্ট একটা ঘর দেখা যায়, কিন্তু যদিও ঘরটা ছোট দেখা যায় আল্লাহর দেওয়া রহমত দিয়া পুরো ঘরটা ভরপুর হয়ে আছে। ফাতেমা সকালবেলা চলে গেলাম, ওই জঙ্গলার কিনারায় হাজির, নজর করে দেখা যায় ছোট্ট একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ফাতেমা পাইতেছে। ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়। ঘরের ভিতর থেকে একজন নারী সালামের উত্তর দেয়। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন একটু দরজাটা খুলে দাও, আমি আসি তোমার সঙ্গে দেখা করার জন্য। ঘরের মধ্যে হইতে আওয়াজ, এবং ফাতেমা না না ঘরের দরজা খোলা যাবে না, কারণ আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে গেল। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমি কারো সঙ্গে দেখা দেই না। আর আপনার আমার বিবি হইলে কি হইতো, একটু শুধু ডাকা যাইয়া পরীক্ষা করেন, খালি বিবির কাছে না কইয়া বাড়িতে আইবে না, দেখবেন ঘরে নাই। আর এখন তো বাইর হয়ে গেছে বউ বাজার, মহিলারা এখন হাট বাজার মার্কেট সব নারীরাই করে, পুরুষ আর কোনো কাজই লাগে না। এর নবীন আসে কেনে দল, পুরা ঘটনা শেষ করতে পারবো না, কারণ অল্পের মধ্যে আলোচনা শেষ করে দেব। 12টার ওদিকে যাবে না, এটা আমার আলোচনা করা সম্ভব হবে না, কারণ অনেক রাত্র পর্যন্ত আলোচনা করবো, আর ফজরের সময় নাক টাইনা ঘুমাইবেন, এই কাম আমার দরকার নাই। এরে আল্লাহর বান্দা, ওই ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন তুমি তো একজন নারী, আমিও তো একজন নারী, তবে একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। ঘরের মধ্যে আবার আওয়াজ, এরে বোন ফাতেমা যদিও তোমার সঙ্গে দেখা করা জায়েজ আছে, তবে আমার ও স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ায় কারো সঙ্গে দেখা করি না। তবে যাও, চলে যাও, আগামীকাল আসবাম। আমার স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়ি আসবে আমার স্বামীর থেকে আমি অনুমতি নিব, তবে আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বাড়ি চলে গেলাম। পরের দিন হাসান হুসাইন দুইজনকে নাস্তা করাইয়া আবার ফাতেমা ওই কাঠুরিয়ার বাড়ি থেকে রওনা হয়। ছোট্ট ছেলে হুসাইন ডাক দিয়া বলে, মা কোথায় যাও বলো, গতকালকে আমাকে রেখে তুমি একা বেড়াইতে গেছো, মা আজকে যদি যাও আমাকে সঙ্গে করে নাও। ওই ছোট্ট সন্তান যখন কান্না শুরু করে দিল, হুসাইনকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আগের মতো যাইয়া সালাম দেয়। ঘরের মধ্যে হইতে সালামের উত্তর দেয়। এরে আল্লাহর বান্দা, একটু দিলের কানটা লাগাইয়া শুনো। ঘরের মধ্যে হইতে যখন সালামের উত্তর দেয়, হুসাইন ডাক দিয়া বলে, মা গতকালকে কি তুমি এই বাড়িতে বেড়াইতে এসেছিলানি বলো? ফাতেমা বলে, হ্যাঁ গতকালকে আমি বাড়িতে এসেছিলাম। ঘরের মধ্যে হইতে আবার আওয়াজ, এ বোন ফাতেমা
তোমার সঙ্গে নতুন একটা কণ্ঠের আওয়াজ পাইলাম, বলো তুমি কাকে সঙ্গে করে আনছো? ফাতেমা ডাক দিয়ে বলে, আমার ছোট সন্তান, তুমি দেখা করতে পারবা? একটু দেখা করার জন্য আসছি। কাঠুরিয়ার বিবি আবার ডাক দিয়া বলে, বোন না না, তুমি বাড়ি চলে যাও, কারণ তোমার সঙ্গে দেখা করব আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি পাই নাই, তুমি বাড়ি চলে যাও, আগামীকাল আসবা, আবার অনুমতি নিব, যদি আমার স্বামী অনুমতি দেয় তোমার সঙ্গে দেখা করব, তোমার ছোট্ট সন্তানের সাথে আমি দেখা করব। ফাতেমা আবার বাড়ি চলে গেল। আবার পরের দিন আবার যখন কাঠুরিয়ার বাড়ি রওনা হয়, আজকে আবার বড় সন্তান কাঁদে, ডাক দিয়ে বলে, মা তুমি বুঝি আমাকে আদর করো না, আমার ছোট ভাইকে তুমি বেশি আদর করো। মা গতকালকে তুমি তাকে নিয়ে তুমি গেছো, আজকে আমিও তোমার সঙ্গে যেতে চাই। ফাতেমা ওই হাসানের কান্না দেখার পর আবার চলে গেল। যখন হাসান হোসেন দুইজনকে নিয়ে চলে যায়, এবার হোসাইনও দাঁড়ানো, ফাতেমাও দাঁড়ানো। হাসান ডাক দিয়া বলে, রে ভাই গতকালকে কি আম্মা তোকে নিয়ে এই বাড়িতে এসেছিল বলো? হোসাইন ডাক দিয়া বলে, হ্যাঁ গতকালকে আমার মা আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আবার ঘরের মধ্যে উঠে একটা আওয়াজ, এরে বোন ফাতেমা আবার কাকে সঙ্গে করে আনছো? নতুন আবার কণ্ঠের আওয়াজ পাই, তবে তার সঙ্গে আমি দেখা করতে পারবো না। ফাতেমা ডাক দিয়ে বলে, আমার সন্তান তো ছোট, তুমি দেখা করতে পারবা, জায়েজ আছে, দেখা দাও। ঘরের মধ্যে হইতে আওয়াজ, এ বোন ফাতেমা তবে শুনো, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ঘর থেকে বের হই না। আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়, আমি ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকিয়া আমি মালিকের হুকুম পালন করি আর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকি। ও বোন ফাতেমা, আমার স্বামীর অনুমতি ছাড়া কারো সঙ্গে দেখা দেই না। এরে আল্লাহর বান্দা। ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন তবে আর বুঝি দুনিয়ার জমিনে তোমার সঙ্গে দেখা হবে না, কারণ আমার বাবা আমাকে বলেছে, ও ফাতেমা যেই নেয়ামত আল্লাহ পরকালে জান্নাতে দান করবেন, এই নেয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই, তবে তোমার সঙ্গে বুঝি দুনিয়ার সাক্ষাৎ হবে না। তবে আমি চললাম, তবে শোনা, যদিও দুনিয়ায় দেখা না হয়, তোমাকে একটা সুসংবাদ শুনাইয়া যায়, ওই জান্নাতের মধ্যে তুমি আমার বান্ধবী হইয়া থাকবা। ফাতেমা কথাটা বলে যখন রওনা হয়, নজর করে দেখতে পায় ঘরের দরজার সামনে একটা জায়গায় এক গ্লাস পানি রাখা, একটা দড়ি রাখা, আর একটা লাঠি রাখা। ফাতেমা ডাক দিয়ে বলে, রে বোন বিদায় বলে একটু বলো, এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো? একটা গ্লাস পানি দেখা যায়, আবার একটা দড়ি দেখা যায়, আবার একটা লাঠি দেখা যায়, একটু বলো এই তিনটা জিনিস তুমি এক জায়গার মধ্যে কেন রেখে দিয়েছো? ঘরের মধ্যেই তো আওয়াজ দেয়, ও বোন ফাতেমা এটা আমার গোপন আমল, তোমাকে বলে আর কি লাভ হবে, বলার দরকার নাই। ফাতেমা বারবার ডাক দিয়া বলে, রে বোন একটু আমাকে বলো তিনটা জিনিস কেন তুমি এক জায়গায় রাখছো? বারবার অনুরোধ করার পর ঘরের মধ্যে হইতে আওয়াজ দেয়, এ বোন ফাতেমা তবে শুনো, এই যে পানি গ্লাস দেখো, আমার স্বামী যে জঙ্গলায় কাজ করার জন্য চলে গেছে, সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে আসবে, যদি আমার স্বামী পানির পিপাসিত অবস্থায় থাকে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য এই পানি গ্লাস হলো হাদিয়া। এরে পর্দার আড়ালে মাগম, তুমিও যদি দেখো তোমার স্বামী রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি ঠেলা মানুষের বাড়ি বদলা দিয়ে বাড়ি আসছে, যদি দেখতে পাও
তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, আর স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে। মায়ার নবী জানায়, স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাবে, স্বামীর হাতটা বিবির গায়ের মধ্যে থাকবে, বিবির হাতটাও স্বামীর গায়ের মধ্যে থাকবে। দুজন রাত্রবেলা যদি এক বিছানার মধ্যে ঘুমায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই রাত্রে সারা রাত্র রহমতের 2 জন ফেরেশতা তাদের মাথার কিনারায় বসে বসে তাদের জন্য দোয়া করতে থাকে। আজকে আমরা এক বিছানায় ঘুমাই না, একটু বয়স হয়ে গেছে, নাইনাত করে হয়ে গেছে, তো বিছানা আলাদা করে আলাইছে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, না না, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, স্বামীর অর্ডার ছাড়া এমনকি তার বাবার বাড়িও যেতে পারবে না। নবীর জামানার মধ্যে একজন সাহাবী ব্যবসার জন্য বিদেশে চলে যাবে, বাহিরে চলে যাবে। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি শুনো, আমি ব্যবসার জন্য অন্য রাষ্ট্রে চলে যাব, আমার কথা অনুযায়ী, আমার কথা ছাড়া আমার বাড়ির সীমানা থেকে বের হবা না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সঙ্গে ওয়াদা করলাম আপনার বাড়ির সীমানা থেকে বের হব না। ওই স্বামী চলে গেল ব্যবসার জন্য, অন্য রাষ্ট্রে চলে গেল। আর আপনার আমার দেশে হইলে কি হইতো? কয় 3 বছরের জন্য যদি বিদেশ যায়, কয় বাড়ির সীমানার থেকে বাইর হতো দূরের কথা, বাংলাদেশে বউও পায় না। কয় যাওয়ার সময় বউর নামে অ্যাকাউন্ট করে গেছে, আইয়া দেখে কই টাকাও নাই, বউ নাই, সব শেষ হয়ে গেছে। কয় বউ তো পাইবে না, বাড়ি সীমানার থেকে বাইর হতো দূরের কথা, আর একজনের লাগে হিজরত করবে। এরে নবীর আশিকের দল। সাহাবী চলে গেল ব্যবসার কাজের জন্য। কিছুদিন পর তার বাবা বড় অসুস্থ, মেয়ের কাছে সংবাদটা পাঠায়, এরে সন্তান, আমি তোর বাবা বড় অসুস্থ অবস্থায় আছি, তবে আমার মনে চায় একটা বার তোমার চেহারাটা দেখব। মেয়েটা আমার নবীর কাছে সংবাদ পাঠাও, পয়গম্বর আমার বাবা তো বড় অসুস্থ, আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম আমার স্বামীর অনুমতি ছাড়া সীমানা থেকে বের হব না, তবে আমার বাবা তো অসুস্থ, আমার বাবাকে দেখার জন্য যেতে পারবো কিনা বলেন। মায়া নবী জানাইয়া দেয়, না না, তোমার বাবাকেও দেখার জন্য তুমি যেতে পারবা না, তোমার স্বামীর অনুমতি লাগবে। কিছুদিন পর আবার সংবাদ চলে আসলো, তোমার বাবা তো আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। শেষ বিদায় বেলা যদি বাবার লাশটা দেখতে চাও, আসো তোমার বাবার লাশটা একটু শেষ বিদায় বেলা দেখে যাও। মেয়েটা বাবার মৃত্যুর কথা শুনে ছটপট করে জমিনে গড়ায়, আর আল্লাহর আযাবের কত ভয় করে। স্বামীর অনুমতি ছাড়া যদি এখন আমি চলে যাই, কিয়ামতের ময়দানে তো মালিকের আদালতে আমার দাঁড়ানো লাগবে। আবার নবীর কাছে খবর পাঠায়, ও পয়গম্বর, আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তবে আমার বাবার লাশটা দেখার জন্য আমি যেতে পারবো কিনা বলেন। আমার স্বামী তো এখন আসে নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, না, তোমার বাবার শেষ বিদায় বেলা লাশটাও তুমি দেখতে যেতে পারবা না, কারণ তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার বাবার বাড়িও যেতে পারবা না। আর আপনার আমার বিবি হইলে কি কইতো, কয় তোর ঘর করবো না, তোর সংসারে লাত্তি মাইরা আমি আমার বাবার বাড়ি চললাম, তোর ঘর করবো না। এমন স্বামীর ঘর দরকার নাই। কিন্তু ওই নারী চিন্তা করছে মালিকের আযাবের বড় ভয়, পরকালে মালিকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াইব। এরে আল্লাহর বান্দা, নবী বলছেন, না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তোমার বাবার লাশটাও তুমি দেখতে যেতে পারবা না। ওই আল্লাহর বান্দি নামাজ আদায় করিয়া বাবার জন্য দোয়া করে, বসে বসে কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যখন রাত্র হয়ে গেল, দিলটা ছটফট করে, কিন্তু বাবাকে তো দেখতে পারলাম না। তবে বাবার জন্য দোয়া করে করে আল্লাহর বান্দি ঘুমায়।
হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে বাবার চেহারাটা দেখতে পায়। বাবার চেহারাটাও বড় হাসি খুশি দেখা যায়। বাবা ডাক দেয়া বলে, সন্তান তুমি আমার মৃত্যুর কথা শুনে আমাকে দেখতে যাও নাই, তবে এই না দেখার কারণে তোমার আমলটা আল্লাহ এত পছন্দ করেছে। এর সন্তান তবে শুনো, আমার কবরটা আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের কারণে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দেয়া বলে, কি আমল করলাম? ওই বাবা স্বপ্নের মাধ্যমে বলে, রে সন্তান তবে শুনো, তুমি তো আমাকে দেখতে চাও না, কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয়। কবরে বড় ভয়, কবর গেলে কি উপায় হবে এই কবর চিন্তায় তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি আমার মরার লাশটাও দেখতে যাও নাই। তবে এই কাজটা আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে, এই কারণে আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এরে পর্দার আড়ালে মাগর যুবক ভাই, জান্নাতে যাওয়ার জন্য বড় আমলের ঘাটতি লাগবে না। কই ছোট্ট একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলা, অপকর্ম করত, জমিন দিয়া চলতেছে, হঠাৎ করে নজর করে দেখতে পায় একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে। ওই নারীর কাঁধের মধ্যে একটা ওড়না ছিল, এই ওড়নাটার মধ্যে মুজা, চামড়ার মুজা ছিল, চামড়ার মুজাটা বেঁধে কূপের মধ্যে ফালাইয়া একটু পানি উঠাইয়া ওই কুকুরকে যখন পান করাইল, কুকুরের জীবনটা বেঁচে গেল। ওই কুকুরটাও দিলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল। কয় কুকুরের দোয়ার বদৌলাতে একটা ফোঁটা পানির বিনিময় আল্লাহ তাআলা ওই নারীকে হেদায়েত দান করিয়া ওই নারীর নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে তুলে দেয়। আরে যুবক ভাই, তোমার আমার গুনাহ মালিকের কাছে কিছুই না, তোমার গুনার একটা সীমা আছে। কত গুনাহ করেছো, গুনার সীমা আছে, কিন্তু আল্লাহ রহমতের কোনো সীমা নাই। তবে খাটি দিলে তওবা করে নিবা। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 3টা কাজ করবা না আর 3টা কাজ ছাড়বা না। কয় 3টা কাজ থেকে বিরত থাকবা। 1 নাম্বার মিথ্যা বলবা না, 2 নাম্বার গীবাত করবা না। এরে আল্লাহর বান্দা, আমরা তো রোজা রইয়াও তারপর গীবাত করি, আমরা তো রোজা রাইখাও তারপর মিথ্যা কথা বলি। 3 নাম্বার গালিগালাজ করবা না। কেহ যদি তোমাকে গালিগালাজ করে, তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তুমি একটাই বলে দিবা, আমি একজন রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। নবী বলে 3টা কাজ করবা না। 1 নম্বরে মিথ্যা বলবা না, 2 নম্বরে গালিগালাজ করবা না, 3 নম্বরে গীবাত শিকায়ত করবা না। এই রমজান মাসে 3টা জিনিস ছেড়ে দিবা। কই যেই ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে, ওই ব্যক্তি বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করে রাখবে। এরে আল্লাহর বান্দা, মায়া নবী জানাইয়া দেয়, আর 3টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে আল্লাহ পাকের জিকির। জিকিরে কত দাম, কত ফজিলত জানো? আল্লাহ রাসূল বলেন, যাদের জিহ্বাটা মালিকের জিকির করতে করতে তরুতাজা রাখবে, নবীজি জানাইয়া দেয় কিয়ামতের ময়দানে কোনো চিন্তা করা লাগবে না। ওই আল্লাহর বান্দা হাসতে হাসতে মালিকের জান্নাতের মেহমান হবে। এক এলাকার মধ্যে একদল লোক ছিল ডাকাত, ডাকাতি করে তাদের জীবন চালাইত। রাজ্যের মধ্যে এমন কোন বাড়ি নাই যে ডাকাতি করতো না। নিজের দেশ সাইরা অন্য দেশে চলে গেল ওই বাচ্চার বাড়ি ডাকাতি করার জন্য। তবে সবাই মিলে সিদ্ধান্ত করলো, আমাদের দেশে তো সবার ঘরে ঘরে ডাকাতি করলাম, এখন পাশের অন্য দেশের মধ্যে আসলাম, বাদশাহ রাজ দরবারে আমরা ডাকাতি করব। তবে কিভাবে ডাকাতি করব বলো? সবাই মিলে পরামর্শ করো, তবে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি বলো? কয় ডাকাতি করার একটাই মাত্র সুরাত, আগে আমাদের ভালো হওয়ার বেশ ধরা লাগবে। কয় আগে আমাদের দরবেশের বেশ ধরা লাগবে।
কয়েকদিন হলে একদল ঘুমাইবা আর একদল আল্লাহর ইবাদতে মগ্ন থাকবা, রাত্র হইলে আবার একদল ঘুমাইবা আর একদল আল্লাহর ইবাদতে মগ্ন থাকবা। এরে আল্লাহর বান্দা, এমন আল্লাহর বান্দারা পরামর্শ করার পর একটা তাবু টানাইয়া ওই জায়গার মধ্যে ইবাদতে মগ্ন থাকে। ওই যারা দিনে ইবাদত করে তারা রাত্রে ঘুমায়, আর যারা রাত্রে ইবাদত করে তারা দিনে ঘুমায়। বাদশার দরবারে সংবাদ চলে গেল, এই রাজ্যের মধ্যে এমন একটা দরবেশের দল এসেছে যারা দিন রাত 24টা ঘন্টা তারপরে ইবাদতের মধ্যে কাটায়। তারা কোনো বেহুদা কথাও বলে না, কোনো গুনাহ করে না, কারণ তারা 24টা ঘন্টা মালিকের ইবাদত করতেছে। ওই বাদশার কানে যখন সংবাদটা চলে যায়, বাদশা আবার উজিরদেরকে পাঠায়, যাও ও গোয়েন্দা বাহিনী তোমরা যাও, একটু পরীক্ষা করে দেখো আসলে তারা কি আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা। ওই যখন গোয়েন্দা বাহিনী পাঠায়, নজর করে দেখে রাত্র সারা রাত্র একদল দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে, আবার দিনের বেলা 24টা ঘন্টা ইবাদতে কাটায়। বাচ্চার কাছে সংবাদ গেল, ও বাচ্চা মহারাজ, এই লোকগুলো আল্লাহওয়ালা বড় বুজুর্গ, আমার মনে হয় এরা বড় আল্লাহওয়ালা। বাদশা চিন্তা করলো, এরা যদি দিনদার পরহেজগার, তবে এক বেলা আমার বাড়ির খাবারের মেহমানদারি আমি তাদেরকে করাবো, কারণ আমার অনেক মুসিবত যায় কিন্তু ঘর থেকে মুসিবত দূর হয় না। আমি দেখি আল্লাহওয়ালাদের যদি এক বেলা মেহমানদারি করাই, হয়তো মুসিবত একটু দূর হয়ে যাবে। তবে উজিরের দল আগামীকাল দুপুরে বলবা তারা যেন আমার বাড়িতে আইসা খাবার খায়। ওই বাচ্চা তাদের দাওয়াত করে দেয়। উজিরে যাইয়া বলল, আগামীকাল তোমরা বাদশাহ রাজ দরবারে হাজির হইবা, দুপুরে খাবার তোমরা বাদশার বাড়িতে খাইবা। সবার পেটের মধ্যে বয় শুরু হয়ে গেছে, বুক কাঁপাকাঁপি, না জানি আমরা আগামীকাল দরা খেয়ে যাই বাদশার কাছে। সব ডাকাতের দল চলে গেল, বাদশাহ রাজ দরবারে হাজির। কত সুন্দর কোরমা বলাও, দামি দামি খাবার দিল, সবাই খাবার খাওয়ার পর কিন্তু বুজুর্গ বাপ তো সারে নাই, একদারে খাবার খায় আর একদারে তসবি টিবে। সুবহানাল্লাহ তো কইতে পারে না, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি টিবে। আরে আল্লাহর বান্দা এমন তসবি পাঠ করতেছে আর দিলের ভিতর ভয় শুরু হয়ে গেল, কারণ যদি একটু ভাবে যদি ধরা খেয়ে যায় আমাদের ফাঁসি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা সুন্দরভাবে দামি দামি খাবার খাওয়ানোর পর বাদশা ডাক দিয়া বলে, তোমরা চলে যাও, তবে এলাকার মধ্যে তোমরা থাকবা, তোমাদের কোনো ভয় নাই, ইবাদত করতে থাকো, তোমাদের যা কিছু দরকার সব কিছুই আমি ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, তবে ওই বাচ্চার একটাই মাত্র সন্তান ছিল, ছেলে সন্তান, বড় অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে। বড় ডাক্তার কবিরাজ দেখাইলো, ভালো করতে পারলো না। তবে বাদশার দিলের মধ্যে একটা খেয়াল জেগে গেল, আল্লাহওয়ালাদের জবানের ফু যদি একটু পানির মধ্যে লেগে যায়, দেখি পানিটা পান করাইয়া আমার সন্তানটা ভালো হয় কি না। ডাক দিয়া বলো, দরবেশের দল বিদায় হয়ে যাবেন, তবে আমাকে একটু পানি পরা দেন, কারণ আমার একটা সন্তান বড় অসুস্থ, বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না, মৃত্যুর শয্যায় লড়তেছে, তবে আমাকে একটু পানি পরা দেন। এখন সব ডাকাতের দল মুসিবতের মধ্যে পড়ে গেছে, কয় আজকে বুঝি ধরা খাইছো। এর একটাই আর একটা কানের সঙ্গে মুখটা লাগাইয়া কয়, কি দিয়ে পানি ভরা দিবি, আমরা তো কিছুই জানি না, দোয়া কালাম কিছুই পারি না, এখন কি দিয়া পানিতে ফু দিবি, তাড়াতাড়ি ক। ওই দলের মধ্যে একজন ছিল খুব চালাক, কয় কোনো চিন্তা করা লাগবে না, আমরা এই যে বাকি সময়টা রাত্রে এবং দিনে 24টা ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে যে ইবাদতটা করলাম, আমলটা করলাম, তাসবিহ পাঠ করলাম, ওই সুবহানাল্লাহর তাসবিহ বলে সবাই পানির মধ্যে ফু দিয়া দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়া দেয়। ওই বাচ্চা যখন ওই সন্তানের গায়ের মধ্যে পানি ছিটায়, আল্লাহর কি কুদরত, ওই সন্তানটা সুস্থ হইয়া সাথে সাথে দাঁড়াইয়া যায়। যেই সন্তান মইরা যায় ওই সন্তান দাঁড়াইয়া গেছে। বাদশার দিলের মধ্যে আরো বড় আনন্দ, কারা তো বড় বুজুর্গ, ডাক দিয়া কয়,
তোমাদের আর তাঁবুর তলে কষ্ট করে থাকা লাগবে না। বলো তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে আজকে যা চাইবা তাই দিয়া দিব। ওই ডাকাতের দল যিনি মূল সর্দার ছিল তিনি ডাক দিয়া বলেন, না না আমাদের কিছুই লাগবে না, তবে বাদশাহ মহারাজ তবে শুনেন, আপনি আমাদের দরবেশ মনে করেছেন, আল্লাহওয়ালা মনে করেছেন, আমরা আসলে আল্লাহ এই রাজ দরবারে আমরা থাকতে চাই না, আর আমরা কোনোদিন ডাকাতিও করব না, কাটি দিলে তওবা করে নিলাম, এখন থেকে ওই মালিকের নামটা বেশি বেশি ডাকবো, যেই মালিকের নাম ডাকার কারণে দুনিয়ায় বাদশার কাছে থাকার জায়গা পেয়ে গেলাম, ওই মালিকের নামটা যদি ইখলাসের সহিত ডাকতে পারি, আল্লাহ পরকালে জান্নাতের মধ্যে আমাদের জায়গা করে দিবে। আর কে দারাত খাউপে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বিহিশত আজা কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল, তাহলে রমজান মাসে 3টা কাজ আমরা করব না। 1 নম্বরে মিথ্যা বলবো না, 2 নম্বরে গালিগালাজ করব না, 3 নম্বরে গিবত শিকায়ত করব না। আর রমজান মাসে বেশি বেশি 3টা কাজ করব। 1 নম্বরে আল্লাহ পাকের জিকির। কয় দুনিয়ায় যারা জিহ্বাটা তরুতাজা রাখবে, মালিককে ডাকে ডেকে ডেকে যাদের জিহ্বাটা তরুতাজা থাকবে, পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। বেশি বেশি করে বান্দা কোরআনের তেলাওয়াত করবা। কয় বান্দা কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনের দিকে তাকাইবা। ও বুড়া বাবাজিরা তবে শুনো, অনেকে চোখে দেখো না কোরআন তেলাওয়াত করতে এখনো শেখার সময় নাই, তবে শুনো কোরআনকে মহব্বত করবা, কোরআনকে বুকের মধ্যে জড়াইবা, মহব্বত করিয়া কোরআনটা খুলিয়া কোরআনের আয়াতের মধ্যে যদি আঙুলগুলো টানতেও থাকো, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় কোরআন তেলাওয়াত করলে যেই সব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করে দিবে। এই জন্য বেশি বেশি কোরআনের তেলাওয়াত। রোজা রইয়া বেহুদা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, গিবত শিকায়ত করা যাবে না। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবা, কোরআনটা বুকের মধ্যে জড়াইবা, কোরআনটাকে মুখে নিয়ে চুম্বন দিবা। যখন মৃত্যুর পরে তোমাকে কবরের মধ্যে রাখা হবে, কোরআন তোমাকে বলবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়িতকে কবরে রাখার পর এই কোরআন যুবক বেশি মাইয়িতের মাথার কিনারায় দাঁড়াবে, মুনকার নাকির মাথার কিনার থেকে সওয়াল করার জন্য আসবে। নজর করে দেখতে পাবে সবল ভেসে একজন যুবক মাথার কিনারায় দাঁড়ানো। ওই মুনকার নাকির বলবে, কে আজকে তুমি কবরে? এই কোরআন বলবে, আমি হলাম আল্লাহর কালাম। দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা আমাকে ভুলে নাই, আমিও কবরের মধ্যে বান্দাকে ভুলবো না। কোরআন যখন এমন উত্তর দিয়া দিবে, কয় কতক্ষণ তুমি তার সঙ্গে থাকবা বলো? ওই কোরআন উত্তর দিয়া দিবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই কোরআন বলবে, দুনিয়ার জমিনে বান্দা আমাকে বন্ধু বানাইছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার বন্ধু হইয়া কবরে থাকব।